কুয়েতে আসার পর আর কিছু শিখতে পারছি আর না পারছি, খেফসাটা কিন্তু ভালো রান্না করে শিখে গেছি। তাই খেফসা জাতীয় কোনো কিছু রান্নার বাকি রাখবো না, কুয়েত থেকে সব শিখে যাব। হাত পুলুক আর পা পুলুক, ওই যে বলে না মেয়ে মানুষদের লজ্জা থাকে কম, মনে হয় সেম। কারণ হচ্ছে কি, এভাবে হাত পা পোড়ার পরও যেহেতু আমি চুলায় চলে আসি খেফসা রান্না করার জন্য, এখন আমার নিজের কাছে আমার মনে হয় লজ্জা নাই। লজ্জা যদি থাকতো তাহলে এইসব কাজ আমাকে দিয়ে হতো না। তো এই হচ্ছে অবস্থা, আমার হাত পুড়ে তো 12টা বাজছে এবং আমার মুখের মধ্যে তেল পড়ছিল। দেখেন হাতের দাগ এখনো ঠিকঠাক হয়নি, একদম বাজে একটা অবস্থা। এটা নিয়ে যে কত কষ্ট করতে হয়েছে সেটা একমাত্র আমিই জানি। এখানে আসার পরেই তেল ছিটে। তা আজকে হচ্ছে খেফসা না, খেফসার মতো করে আর কি রান্না করতেছি। এখানে হচ্ছে রূপচাঁদা মাছ দিয়ে সাদা পোলাও রান্না করব। তো এই তো আমি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি, কারণ কড়াইটা অনেক ছোট ছিল তাই মাছগুলো আর কি টুকরো করে নিয়েছিলাম। তো গরম পানির মধ্যে মশলা দিয়ে তারপর চালটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে দমে দিব। একটা ব্যাপার আছে এখানে, আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি পাতিলের মধ্যে এরকম ফয়েল পেপার দিয়ে নেন, ঢেকে দিলে অনেক সুন্দর ভাত হয়। এটা আমি আগে জানতাম না, কুয়েতে আসার পর এটা রিয়েলাইজ করলাম যে আমার হাজবেন্ড বললো যে এভাবে রান্না করো অনেক ভালো হয়। নিচে এবং উপরের ভাতগুলো একসাথে রান্না হয়। যেমন আমরা যদি বারবার নেড়ে দেই, অবশ্যই ঢাকনা দিলে কিন্তু লাতে ইচ্ছা করে যে একটু দেখি, উল্টে দেখি ভাত হইলো কিনা। কিন্তু এভাবে দিলে আর যেহেতু আমি নাড়তেই পারতেছি না, তাহলে কিভাবে দেখবো? একবারে ঢাকনা শেষে নামাই, তারপর দেখি ভাত উপরে আর নিচের ভাত একসাথেই হইছে। ভালো লাগে। আর রাইসটাও খুব সুন্দর আসে। তো আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি মাছগুলো এখানে বিছিয়ে দিয়ে তারপর ভাত দিয়ে একটু চাপা দিয়ে মানে দমে দিয়ে রাখবো। তাহলে কি হবে, মাছের যে ফ্লেভারটা আছে সেটা আর কি ভাতের সাথে অ্যাড হবে। খুব ভালো একটা সেন্ট আসবে। রাইসটা কিন্তু খুব মজা হয়েছিল। আমি যে এত ভালো রান্না করতে পারি সেটা তো আমি আগে জানতামই না। প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে যে তার খাবার খেয়ে তার হাজবেন্ড প্রশংসা করবে। প্রশংসা কে না শুনতে চায়? সব মেয়েরা চায় তার হাজবেন্ড তাকে প্রশংসা করুক। তো এখানে আমার ভাইকে দিয়েছি সবজি কাটা, সবজি না, সরি, সালাদ কাটার জন্য। তো বেচারা সালাদ কাটতেছে। আরেকটা মজার কথা হচ্ছে, দেশের বাইরে যারা থাকে না তারা কিন্তু মোটামুটি রান্না বান্না শিখে যায়, মানে ছেলে মানুষ। ওদেরকে আমি দেখি এখন টুকটাক সবকিছুই পারে। এই ব্যাপারটা কিন্তু খারাপ না, বউরে হেল্প করতে পারবো, বুঝছেন?